পুরা দেশ যাকে গালি দিয়েছিল 5 খুনের আসামি বলে, আজ তার মৃতদেহ পদ্মা নদীতে ভেসে উঠেছে। পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দিয়েছে। হয়তো ফোরকান সঠিক ছিল, তার অভিযোগপত্রটাও সত্য ছিল, কিন্তু কেউ বিশ্বাস করতে চায়নি, কারণ এই সমাজ পুরুষ মানুষকে বিশ্বাস করে না। মেয়েদের ইমোশনের দাম আছে। মেয়েরা যদি কোনো কথা বলে যে আমাকে অত্যাচার করেছে, অন্যায় করেছে, তার কথার দাম আছে। কিন্তু একজন পুরুষ মানুষ যদি বলে যে আমি ঠকে গেছি, আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার অর্থ আত্মসাৎ করা হয়েছে, আমার কে ভালোবাসার দিক থেকে ঠকিয়ে আমাকে ঠকিয়ে পরকীয়া করেছে, সেই পুরুষ কোনো বিচার পায় না এই সমাজে। আর এই কারণেই ফোরকানকে হয়তো এইরকম কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, নিজের সন্তানদেরকেও মেরে ফেলতে হয়েছে। একবার বুঝতে পারছেন কোন পরিস্থিতিতে গেলে একটা পুরুষ এরকম একটা কাজ করতে পারে? একজন বাবা চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বললে ছিনতাই করে, সব কিছু করে তার সন্তানকে ভাত দেওয়ার জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। বিশ্বাস করেন, যেই লোকটা চুরি করে ও না রাজার হালে চলে না। হ্যাঁ, অনেকে আছে নেশাপানি করার জন্যও করে, কিন্তু এই সমাজ পুরুষকে কখনোই গুরুত্ব দেয় না। পুরো বাংলাদেশ ফোরকানকে দোষ দিল। ফোরকান তার স্ত্রীকে হত্যা করেছে, সে তার শালককে হত্যা করেছে এবং নিজের 3 জন সন্তানকেও হত্যা করেছে। সে একটা স্টেটমেন্ট দিয়ে গিয়েছিল মৃত লাশের উপরে, লিখিত অভিযোগ যে তার স্ত্রী পরকীয়া করতো খালাতো ভাইয়ের সঙ্গে। তার শ্বশুরবাড়ির লোকজন তার 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বুঝতে পারছেন, একজন প্রবাসী 10 লক্ষ টাকা নগদ